ইতিহাসে অনেক বীরের নাম আমরা জানি, কিন্তু আমরা কি জানি ইসলাম ধর্মে প্রথম যিনি জীবন উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন একজন নারী। তার নাম সুমাইয়া বিনতে কিয়াত রাদিয়াল্লাহু আনহা। আজকের ভিডিওতে আমরা জানব তার সাহস, ত্যাগ এবং কিভাবে তিনি ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হিসাবে অমর হয়ে আছেন। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার একজন দাসী। তার স্বামী ছিলেন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু এবং তার ছেলে ছিলেন আমর। আমাদের সেই মহান সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। এই পরিবার ছিল ইসলামের সূচনা লগ্নে ইসলাম গ্রহণকারী পরিবারগুলোর মধ্যে একটি। তারা ছিলেন গরিব, নির্যাতিত এবং প্রভাবহীন, কিন্তু ইমানের দৃঢ়তা ছিল পাহাড়ের মতো। ইসলাম গ্রহণ করার পর সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ও তার পরিবারকে কুরাইশরা নির্মমভাবে নির্যাতন করে। বনি মাখজুম গোত্রের নেতা আবু জাহিল নিজ হাতে চাবুক মেরে তাদেরকে অত্যাচার করত। গরম বালিতে শুয়ে রাখা হতো, শরীরে কাটা ফুটিয়ে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করত। দিনের পর দিন কেবল এই একটি কথা বলানোর জন্য নির্যাতন করা হতো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম থেকে ফিরানোর জন্য তাদেরকে নির্যাতন করা হতো। কিন্তু তারা বলতেন, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের প্রতিপালক। একদিন আবু জাহিল তার সীমা ছাড়িয়ে যায়। সে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ধারালো বর্শা দিয়ে হত্যা করে, কারণ তিনি ইসলাম থেকে সরে আসেননি। তার এই মৃত্যু ছিল ইসলামের জন্য প্রথম জীবনদান। এভাবে তিনি হয়ে গেলেন ইসলামের প্রথম শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখেন এবং বলেন, সবর করো হে ইয়াসিরের পরিবার, তোমাদের প্রতিদান হবে জান্নাত। শহীদের মর্যাদা ইসলামে খুবই উঁচু। কোরআনে বলা হয়েছে, আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তারা জীবিত এবং তাদের প্রতিপালকের নিকট থেকে রিজিক প্রাপ্ত। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন নারী, গরীব, দাসী, কিন্তু আল্লাহর দরবারে তিনি হলেন অমর, চিরজীবিত শহীদ। আজ মুসলিম নারীদের জন্য তিনি একটি অনুপ্রেরণার প্রতীক। এই ঘটনা আমাদের শেখায়, ইমানের জন্য জীবন দেওয়া সবচেয়ে বড় ত্যাগ। নারীরা শুধু ঘরে নয়, ইসলাম রক্ষায় শহীদ হতে পারেন। গরিব বা দাস হলেও আল্লাহর কাছে মর্যাদা সৎ কাজের ভিত্তিতে নির্ধারিত হয়। সাহস ও স্থিরতা দিনের পথে সবচেয়ে বড় শক্তি। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এর এই ত্যাগ ইসলামে অমর হয়ে আছে। আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নেই। আমরা ইমান ও ইসলামকে ভালোবেসে আল্লাহর পথে দৃঢ় থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।